নমস্কার বন্ধুরা, কেরিয়ার গাইড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আবার একটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট নিয়ে তোমাদের সামনে আমি চলে এলাম। মাধ্যমিক পাশে তোমাদের নিয়োগটি করা হচ্ছে এবং যে পোস্টে তোমাদের নিয়োগটি করা হচ্ছে সেখানে কিন্তু একটা ভালো মানের বেতন কিন্তু থাকছে। সম্পূর্ণ কেন্দ্রীয় সরকারের চাকরি এবং তুমি কিন্তু পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকলেও কিন্তু এখানে আবেদন করতে পারছো, ঠিক আছে। আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের ডিটেলস নোটিফিকেশন দেখাতে চলেছি এবং বলতে চলেছি তোমাদের এজ লিমিট কত থাকবে, কি কি কোয়ালিফিকেশন লাগবে, সিলেকশন প্রসেস কি থাকছে এবং স্যালারি কত হবে, এবং তোমরা যখন অ্যাপ্লাই করবে তখন তোমাদের কত ফিস পেমেন্ট করতে হবে, তোমাদের কবে থেকে এই আবেদন শুরু হবে এবং কবে তোমাদের লাস্ট ডেট, সমস্ত কিছু বিষয় আজকে তোমাদের জানাতে চলেছি। তাই ভিডিওটা খুবই ইনফরমেটিভ হতে চলেছে, শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা অবশ্যই দেখতে থাকো। যারা যারা চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও, যাতে প্রত্যেকটা আপডেট তোমরা সময় মতো পেতে থাকো। তো অনস্ক্রিন তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু এখন আছি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে, ঠিক আছে। তো দেখো কি নোটিফিকেশনটা প্রকাশিত হয়েছে সেটা আগে আমি ওপেন করে নিচ্ছি। তো দেখো অফিসিয়াল নোটিফিকেশনটা কিন্তু আমি ওপেন করে নিচ্ছি। এখানে কি বলেছে দেখো, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে এই নিয়োগটি করা হচ্ছে। রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট অফ অফিস অ্যাটেন্ডেন্স, ঠিক আছে। অফিস অ্যাটেন্ডেন্ট পোস্টে কিন্তু তোমাদের এই নিয়োগটি করা হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এই পোস্টে তোমাদের যে নিয়োগটি করা হচ্ছে তাতে টোটাল ভ্যাকেন্সি থাকতে 572টি এবং দেখো এখানে পোস্টের নাম দেওয়া আছে অফিস অ্যাটেন্ডেন্স, ঠিক আছে। এই পোস্টে তোমাদের 572টি কিন্তু পোস্ট রয়েছে, ঠিক আছে। এই পোস্টে নিয়োগ করা হচ্ছে। সিলেকশন প্রসেস কি হতে চলেছে দেখো এখানে দেয়া আছে, সিলেকশন প্রসেস উইল বি থ্রু, দেখো একটা অনলাইন টেস্ট হবে, তারপর তোমাদের ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট হবে, ঠিক আছে। এই দুটো স্টেপের মাধ্যমে তোমাদের কিন্তু এই নিয়োগ প্রক্রিয়াটা সম্পূর্ণ হতে চলেছে। অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছ https://rbi.org.in/, ঠিক আছে। তো এই অফিসিয়াল ওয়েবসাইট থেকেই কিন্তু তোমাদের যে আবেদনের প্রক্রিয়া সেটা কিন্তু সম্পূর্ণ করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখো ইম্পর্টেন্ট ডেটস কিছু দেওয়া আছে, দেখো ওয়েবসাইট লিঙ্ক ওপেন, দেখো জানুয়ারি মাসের 15 তারিখ থেকে কিন্তু তোমাদের অলরেডি কিন্তু আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে, ঠিক আছে। আর ফেব্রুয়ারি 4 তারিখ পর্যন্ত কিন্তু তোমাদের এই আবেদন প্রক্রিয়া চলবে, ঠিক আছে। তো তোমাদের হাতে কিন্তু এখনও সময় আছে, যারা যারা করতে চাও তারা কিন্তু করে নিতে পারো। এবং তোমাদের যে অনলাইন টেস্টের টেন্টেটিভ ডেট সেটাও কিন্তু একটা দিয়ে দিয়েছে, এখানে দেখতে পাচ্ছ ফেব্রুয়ারির 28 তারিখ এবং মার্চের 1 তারিখ, ঠিক আছে। তো এই দুটো ডেটে কিন্তু তোমাদের এক্সামটা হতে পারে, কারণ তোমাদের টেন্টেটিভ ডেট একটা কিন্তু দিয়ে দিয়েছে। তারপরে এইখানে দেখো কি বলেছে, ভ্যাকেন্সি সংক্রান্ত তোমাদের কিছু ডিটেলসে কিছু বলে দিয়েছে। দেখো নেম অফ দ্য অফিস, অর্থাৎ কোন কোন অফিসে তোমাদের নিয়োগটি করা হচ্ছে এবং ভ্যাকেন্সি নোটিফিকেশন সেটাও কিন্তু এখানে দিয়ে দিয়েছে। ক্যাটাগরি ওয়াইজ কিন্তু ভ্যাকেন্সি এখানে ভাগ করা আছে, দেখতে পাচ্ছ। আহমেদাবাদে তোমাদের টোটাল ভ্যাকেন্সি রয়েছে 29টি, বেঙ্গালুরুতে তোমাদের টোটাল ভ্যাকেন্সি রয়েছে 16টি, ভোপালে 4টি, ভুবনেশ্বরে 36টি, এরকম করে তোমাদের কিন্তু প্রত্যেকটা অফিসের নাম দেওয়া আছে এবং টোটাল ভ্যাকেন্সি কিন্তু দিয়ে দিয়েছে। এখানে তোমরা যদি দেখো কলকাতার ভ্যাকেন্সি, তো দেখতে পাচ্ছ তোমাদের কলকাতায় কিন্তু 90টা মতো ভ্যাকেন্সি এখানে রয়েছে, ঠিক আছে। এবং ক্যাটাগরি ওয়াইজ তোমাদের ভ্যাকেন্সিও এখানে দেওয়া আছে। দেখো কলকাতাতে এসসি ক্যাটাগরি যারা আছে তাদের কিন্তু 23টা ভ্যাকেন্সি থাকছে, এসটিদের জন্য 1টা ভ্যাকেন্সি, ওবিসিদের জন্য 21টা, ইডব্লিউএস যারা আছে তাদের জন্য 9টা এবং জেনারেল ইউআরএড ক্যান্ডিডেটদের জন্য তোমাদের 36টা ভ্যাকেন্সি রয়েছে। তো এইরকম করে কিন্তু টোটাল তোমাদের ভ্যাকেন্সি যেটা রয়েছে সেটা কিন্তু 572টি কিন্তু টোটাল ভ্যাকেন্সি এখানে থাকছে। আচ্ছা, এজ লিমিট এখানে যেটা চাওয়া হয়েছে সেটা হচ্ছে 1/1/2026 অনুযায়ী তোমাদের বয়স হতে হবে 18 থেকে 25 বছর, ঠিক আছে। তো যাদের যাদের বয়স 18 থেকে 25 বছরের মধ্যে তারাই কিন্তু এই ফর্মটা ভরতে পারছো। এবং যারা যারা ক্যাটাগরিতে আছো, অর্থাৎ এসসি, এসটি, ওবিসি, পিডব্লিউডি, এক্স সার্ভিসম্যান, এই সমস্ত ক্যাটাগরি ওয়াইজ কিন্তু তোমাদের যে এজ রিল্যাক্সেশন সেটাও কিন্তু দিয়ে দিয়েছে। দেখো এসসি এসটিদের জন্য 5 বছর, ওবিসিদের জন্য 3 বছর এবং পিডব্লিউবিডি যারা আছো তারা কিন্তু 10 বছরের তোমরা এজ রিল্যাক্সেশন পেয়ে যাচ্ছ, ঠিক আছে। তো এই জায়গাটা তোমরা দেখে নেবে তোমরা কোন ক্যাটাগরি থেকে বিলং করছো এবং তোমাদের কত এজ রিল্যাক্সেশন থাকছে সেটাও কিন্তু এখানে দেওয়া আছে, তোমরা একটু দেখে নেবে, ঠিক আছে।
এডুকেশন কোয়ালিফিকেশান যেটা তোমাদের চেয়েছে সেটা হচ্ছে শুধুমাত্র মাধ্যমিক পাস হয়ে থাকলেই তোমরা কিন্তু এই ফর্মটা ভরতে পারছো, ঠিক আছে? অনলাইন টেস্টের মাধ্যমে তোমাদের যে নিয়োগটি করা হচ্ছে বা সিলেকশন প্রসেস যেটা থাকছে তার মধ্যে একটা পার্ট হচ্ছে অনলাইন টেস্ট। তার যে সিলেবাস সেটা কিন্তু দিয়ে দেওয়া হয়েছে, এখানে দেখে নাও। কোন কোন বিষয় দেবে, তোমাদের কত নম্বরের প্রশ্ন থাকবে এবং টাইম কত থাকছে সেটাও কিন্তু দিয়ে দিয়েছে। এখানে দেখো সিরিয়াল নাম্বার, নেম অফ দ্য টেস্ট এবং নাম্বার অফ কোশ্চেন, ম্যাক্সিমাম মার্কস এবং কম্পোজিট টাইম। রিজনিং থেকে যত আসছে 30টা কোশ্চেন থাকতে 30 মার্কসের, প্রত্যেকটা কোশ্চেনের জন্য তোমাদের 1 মার্কস করে থাকছে। জেনারেল ইংলিশ থেকে থাকছে 30টি প্রশ্ন এবং 30 নাম্বারের। জেনারেল অ্যাওয়ারনেস থেকে থাকছে 30টি প্রশ্ন 30 নাম্বারের। নিউমেরিক্যাল অ্যাবিলিটি থাকছে 30টি প্রশ্ন 30 নাম্বারের। টোটাল তোমাদের যে এক্সামটা হতে চলেছে সেটা 120টা প্রশ্নের এবং 120 নাম্বারই কিন্তু তোমাদের এই এক্সামটা হচ্ছে। সময় থাকছে সেটা হচ্ছে 90 মিনিট, ঠিক আছে? আচ্ছা, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্টে তোমাদের যেটা দেখা হবে, তোমরা যে অফিসে তোমরা অ্যাপ্লাইটা করছো সেখানকার তোমাদের যে লোকাল ল্যাঙ্গুয়েজ সেটা তোমাদের জানতে হবে। আচ্ছা, এখানে তোমাদের যেটা বলেছে যে এই এক্সামটা যে হতে চলেছে, এই যে অনলাইন টেস্ট, তার যে নেগেটিভ মার্কিং সেটা কিন্তু 1/4 কিন্তু নেগেটিভ মার্কিং একটা থাকছে, ঠিক আছে? অর্থাৎ 4টে ভুল যদি তোমরা করো তাহলে কিন্তু তোমাদের 1 নাম্বার কেটে যাবে। তার সাথে সাথে তোমাদের যেটা জানাতে যাচ্ছিলাম যে এই গ্রুপ সি পোস্টে তোমাদের কিন্তু এই যে পোস্টে নিয়োগটা করা হচ্ছে, এখানে কিন্তু একটা ভালো পরিমাণে বেতন থাকছে। দেখো তোমাদের বেসিক পে যেটা থাকছে এখানে দিয়েছে 24,250 টাকা পার মান্থ তোমাদের কিন্তু বেসিক পে থাকছে, ঠিক আছে? এবং আদার সমস্ত কিছু মিলিয়ে তোমাদের যেটা স্যালারি দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 46,029 টাকা পার মান্থ, ঠিক আছে? তো একটা ভালো পরিমাণে বেতন তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ, তাও আবার শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতার চাকরিতে, ঠিক আছে? আচ্ছা, তোমরা যখন ফর্মটা আবেদন করবে তোমাদের কত কত ফিস পেমেন্ট করতে হবে সেটার বিষয়েও কিন্তু এখানে দিয়ে দিয়েছে। দেখো ক্যাটাগরি ওয়াইজ তোমাদের যে কত পেমেন্ট করতে হবে সেটাও কিন্তু দিয়ে দিয়েছে। SC ST PWD এক্স সার্ভিসম্যান যারা আছো তাদের 50 টাকা প্লাস 18% GST পেমেন্ট করতে হবে এবং যারা জেনারেল আছো তাদের জন্য 450 টাকা এবং প্লাস 18% GST এটা কিন্তু পেমেন্ট করতে হবে, ঠিক আছে? এবং স্টাফ যারা আছো তাদের কোনো রকম পেমেন্ট কিন্তু এখানে করতে হচ্ছে না। দেখো এখানে রিক্রুটমেন্ট অফিস অনুযায়ী তোমাদের কোন কোন জায়গায় নিয়োগ হচ্ছে সেটা কিন্তু দিয়ে দিয়েছে। দেখো কলকাতায় তোমাদের ওয়েস্ট বেঙ্গল, সিকিম অ্যান্ড ইউনিয়ন টেরিটরিজ অফ আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ড, ঠিক আছে? এই সমস্ত জায়গায় তোমাদের কিন্তু নিয়োগটি হচ্ছে। সেই নিয়োগ সংক্রান্তিত এখানে একটা লিস্ট তোমাদের দিয়ে দিয়েছে, তোমরা এখানে চাইলে একটু দেখে নিতে পারো। তার পাশাপাশি দেখো তোমাদের যে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট যেটা সম্পর্কে আমি আগে বললাম, তো সেইখানে দেখো কোন কোন ভাষায় তোমাদের যে রিক্রুটমেন্ট অফিস অনুযায়ী তোমাদের কোন কোন ভাষা জানতে হবে সেটাও কিন্তু এখানে দিয়ে দিয়েছে। দেখো আহমেদাবাদের জন্য গুজরাটি জানতে হবে। যদি বেঙ্গালুরুতে তোমরা আবেদন করো সেখানে কিন্তু কানাডা ভাষা জানতে হবে এবং ভোপাল থেকে যারা অ্যাপ্লাই করছো তাদের কিন্তু হিন্দি ভাষা জানতে হবে। ভুবনেশ্বর থেকে যারা অ্যাপ্লাই করবে তাদের জন্য ওড়িশা, চণ্ডীগড় থেকে যারা অ্যাপ্লাই করছো তাদের জন্য হিন্দি, পাঞ্জাবি, ঠিক আছে? এরকম রিক্রুটমেন্ট অফিস অনুযায়ী তোমাদের যে ল্যাঙ্গুয়েজ সেটা কিন্তু দিয়ে দিয়েছে। এখানে দেখো কলকাতাতে যারা অ্যাপ্লাই করবে তারা কিন্তু বেঙ্গলি অথবা নেপালি এই দুটো ভাষা কিন্তু জানতে হবে, ঠিক আছে? নিউ দিল্লিতে যারা অ্যাপ্লাই করছো তারা হিন্দি ভাষা জানতে হবে, ঠিক আছে? এরকম কিন্তু তোমাদের ভাষার লিস্ট, যে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট হবে তার যে কোন কোন ল্যাঙ্গুয়েজ জানতে হবে তার কিন্তু একটা লিস্ট তোমাদের দিয়ে দিয়েছে। এখানে কিন্তু তোমরা চাইলে স্ক্রিনশট তুলে নিতে পারো। আচ্ছা, তোমাদের অনলাইন যে টেস্টটা হতে চলেছে কোন কোন ভাষায় তোমরা দিতে পারবে তার একটা লিস্ট দিয়ে দিয়েছে। দেখো আহমেদাবাদ থেকে যারা অ্যাপ্লাই করবে তাদের কিন্তু ইংলিশ ভাষা থাকবে, হিন্দি থাকবে আর গুজরাটি থাকবে, ঠিক আছে? তো এরকম কিন্তু ভাষার লিস্ট তোমাদের দিয়ে দিয়েছে। দেখো কলকাতা থেকে যারা অ্যাপ্লাই করবে তাদের ইংলিশ, হিন্দি এবং বাংলা এই 3টে ভাষাতেই কিন্তু তোমরা এক্সামটা দিতে পারবে। এবং এইখানে দেখো অনলাইন টেস্টের যে এক্সাম সেন্টার সেই সম্পর্কিত কিছু লিস্ট তোমাদের দিয়ে দিয়েছে। দেখো কোন কোন জায়গায় বা কোন কোন এরিয়াতে তোমাদের এক্সাম সেন্টার পড়তে পারে তার একটা লিস্ট তোমাদের দিয়ে দিয়েছে। ওয়েস্ট বেঙ্গলটা দেখি, তো যারা ওয়েস্ট বেঙ্গল থেকে অ্যাপ্লাই করবে তাদের জন্য কোন কোন জায়গায় এক্সাম সেন্টার থাকছে দেখো আসানসোলে থাকছে, কলকাতায় থাকছে, হুগলি থাকছে, কল্যাণী থাকছে, শিলিগুড়ি থাকছে, বর্ধমান থাকছে আর দুর্গাপুর। এই সমস্ত জায়গায় কিন্তু তোমাদের এক্সাম সেন্টার
হতে চলেছে। তো যারা যারা অ্যাপ্লাই করবো ভাবছো তারা অবশ্যই তোমরা অ্যাপ্লাই করে নাও। আর যদি কিভাবে অ্যাপ্লাই করতে হবে তার একটা ডিটেলস ভিডিও তোমাদের দরকার হয় আমাকে কমেন্ট করো, আমি তোমাদের সেই সম্পর্কিত বা কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে সেটা আমি দেখিয়ে দেবো, ঠিক আছে? সো ভিডিওটা আজকের মতো এতটাই। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে প্রত্যেকটা আপডেট তোমরা সময় মতো পেতে পারে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।